নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। গুড ইভিনিং সবাইকে বন্ধুরা। এখন আমরা চলে এসেছি সরস্বতী ঠাকুর দর্শন করতে। দেখো খুব সুন্দর লাগছে এই মন্দিরটা, আর এটা আমার একদম খুব বাড়ির কাছে। খুব সুন্দর ঠাকুরটা হয়েছে প্রত্যেকবারই। এখানে এটা একটা ক্লাব, এখানে খুব সুন্দর প্রত্যেকবারই ঠাকুর হয়, দেখতে খুব সুন্দর হয়। এরকম একটা বড় প্যান্ডেল হয়, চারিদিকটা অপূর্ব সাজিয়েছে। 1 মাস ধরেই প্যান্ডেলটা তৈরি হচ্ছিল। আর দেখো এখানে বাচ্চারা কত সুন্দর গান গাইছে, প্রোগ্রাম হচ্ছে, ভীষণ ভালো লাগছে। অনেকজন বসে বসে এই প্রোগ্রামটাও দেখছে আর ঠাকুরের আনন্দটাও নিচ্ছে। আর দেখো ভীষণ ভালো লাগছে, আরও অনেক মজা আছে। তো চলো এইবার চলে এসেছি এই শিব মন্দিরে। দেখো খুব সুন্দর শিব ঠাকুরের পুজো হচ্ছে। আর এটা মেনলি এই সরস্বতী পুজোর সময় এই শিব ঠাকুরটা পুজো হয়। আমরা এই শিব ঠাকুরকে বুড়ো শিব বলে থাকি। খুব সুন্দর, দেখো দারুণ লাগছে। এখন পুজো চলছে, আরতি চলছে, খুব সুন্দর। দেখো এই মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এটাও একটা ক্লাব, এখানে খুব ভালো সরস্বতী পুজো হয়। আর দেখো সরস্বতী পুজোটা যেন মনে হচ্ছে দুর্গা পুজোর মতো, এত সুন্দর লাইটিং করেছে, চারিদিকটা এত আলোকময়, সুসজ্জিত, একদম খুব ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি বড় বাজারের মোড়ে। এই বড় বাজারে এই যে এখন ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের সেরা পুজো বলতে পারো, যে বাজার জননী ঠাকুর খুব সুন্দর হয়। দেখো ভীষণ ভালো লাগে। এটা একদম বাজারের ঠিক মিডল জায়গাতেই অবস্থিত। তো দেখো খুব সুন্দর লাগছে সরস্বতী ঠাকুর, দেখো দুর্দান্ত অপূর্ব লাগছে। আর এদিকে মাঝখানে রয়েছে বাবা ভোলেনাথ, শিব ঠাকুর, আর তার ডান দিকে বাঁ দিকে রয়েছে মা দুর্গা দেবী, আর মা দুর্গার কোলে রয়েছে ছোট্ট গণেশ। কি সুন্দর লাগছে। এইবার দেখো বাজার জননী ঠাকুর দর্শন করার পর চলে এসেছি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায়। এটা খুব সুন্দর একটা গণেশ ঠাকুর হয়। এইটাও ঠিক সরস্বতী পুজোর আগের দিন হয়। খুবই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সাজিয়েছে গণেশজিকে। এত সুন্দর, মানে এত বড় হয় গণেশ ঠাকুরটা, দেখতেই কিন্তু অসাধারণ লাগে। তো আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে এসেছি একটু ফুচকার দোকানে। এখন রাত্রে প্রায় 11টা বাজছে, আর চারিদিকটা একদমই অনেক মানে কি বলবো, লোকজন নেই, ফাঁকাই বলতে পারো। আর তাই জন্য আমরা এখানে ফুচকা খাচ্ছি। আমার মেয়েরা আর আমার হাজব্যান্ড জল দিয়ে খাচ্ছে, আর দেখো আমি একটু সেউ দিয়ে আর যে সস দিয়ে খেতে খুব ভালো লাগে সেটা ট্রাই করছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অল নোটিফিকেশান, তাহলে জলদি তোমার ঘরে পৌঁছে যাবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। ভালো থেকো, টাটা।